আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিফাত এক্সপ্লেন। আজকে আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যেটা আপনারা কল্পনাও করতে পারেননি এবং বিশ্বাস হবে না, কিন্তু এটাই হওয়ার ছিল। বাংলাদেশের প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনাকে পরিকল্পিতভাবে হটিয়ে ডক্টর ইউনূসকে বাংলাদেশে সরকার করা হয়েছে। সেটা আমি যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রে ক্ষমতাচ্যুত হয়েছেন বলে মনে করছেন ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের সংবাদ মাধ্যম দ্য প্রিন্টে তিনি ব্যাখ্যা করেছেন পদত্যাগের প্রেক্ষাপট। বলেছেন, যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর ছেড়ে দিলে ক্ষমতায় থাকতে পারতেন। এই ধরনের বিদেশি শক্তি যেন প্রভাব বিস্তার না করতে পারে, সেজন্য সদ্য গঠিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছেন তিনি। 7 জানুয়ারির জাতীয় নির্বাচনের আগে শেখ হাসিনা এক শ্বেতাঙ্গের কাছ থেকে একটি প্রস্তাব পাওয়ার দাবি করেন। 2023 সালের 21 জুন বলেছিলেন, প্রস্তাব মতো বিমান ঘাঁটি করার অনুমতি দিলে ক্ষমতায় থাকতে অসুবিধা নেই। ইতিমধ্যে হয়তো আপনারা ডক্টর ইউনূস সম্পর্কে অনেক কিছু জেনে গেছেন। তিনি একজন ফ্রিমেসনারি এজেন্ট। সিআইএর মাধ্যমে তাকে কিভাবে বাংলাদেশে সরকার করা হলো, নিউ ওয়ার্ল্ড অর্ডার সম্পর্কে হয়তো আপনারা অবগত। সেই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ডক্টর ইউনূসকে বাংলাদেশে সরকার করা হয়েছে। এবার দুটি খবরের ডান পাশেরটি সারমর্ম হলো, রাশিয়ার একজন মুখপাত্র বাংলাদেশকে সতর্ক করেছিলেন যে আমেরিকা বাংলাদেশের সরকার পরিবর্তনের মাধ্যমে আরব বসন্ত ঘটাবে। সাল ডিসেম্বর 2023। অন্য খবরটি চীনের সাউথ চায়না মর্নিং নিউজ পেপারে যারা ভারতীয় মিডিয়ার সূত্রদের বলেছে, সাউথ এশিয়ার যে কোনো একটি রাষ্ট্রে আরব্য বসন্ত ঘটানো হবে, সরকার পরিবর্তন হতে পারে। সাল জুন 2024। অর্থাৎ ভারত, রাশিয়া, চীন জানত বাংলাদেশের আরব বসন্তের মাধ্যমে কিছু একটা ঘটবে। 2024 সালে জাতীয় নির্বাচনের আগে ডক্টর আব্দুল মোমেন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী সংবাদ মাধ্যমে জিজ্ঞেস করেছিলেন, সিআইএ বাংলাদেশে সরকার পরিবর্তনের চেষ্টা করছে, আরব বসন্তের পসিবিলিটি আছে, এটি কতটুকু সত্য? অবশ্য ডক্টর আব্দুল মোমেনও সেই প্রশ্নের খুব একটি বেশি গুরুত্ব দেয়নি। ব্যাপারটা নিয়ে সবাই বেশ মজাও করেছিল। অবশ্য নির্বাচনের পরেই শেখ হাসিনা তাকে আর সেই পদে রাখেনি। এবার 2-2 4 মেলান। রাশিয়ার মুখপাত্র ও ভারতের মিডিয়ার সূত্রের চীনের সংবাদপত্রে প্রেডিকশনের বাংলাদেশের ক্ষেত্রে বাস্তবায়ন হয়েছে। আরও কিছু তথ্য দেই। সদ্য পদত্যাগ করে পালিয়ে যাওয়া শেখ হাসিনা প্রায়শই বলেছেন তাকে সেন্ট মার্টিন দ্বীপের জন্য আমেরিকা থেকে চাপ দেওয়া হয়েছিল, কিন্তু রাজি হননি। এছাড়াও শেখ হাসিনা আরও একটি অভিযোগ প্রায়শই করেছিলেন যে তাকে এক হোয়াইট ম্যান পার্বত্য চট্টগ্রামের এক অংশ, ভারতের পূর্বাঞ্চলের এক অংশ এবং বার্মার এক অংশ নিয়ে পূর্ব তিমুর মতো একটি খ্রিস্টান রাষ্ট্র গঠনের প্রস্তাব দিয়েছিলেন। বিনিময়ে শেখ হাসিনাকে স্বপদে নিরাপদে গতিতে রাখার প্রস্তাব দেন। এবার আসি একটি নতুন বিষয়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা কেউ রাজনৈতিক দলের বাহিরে নয়। কি চমকে উঠলেন? জি, তাদের অনেকেই একটি ছাত্র সংগঠনের নেতা। সংগঠনটির নাম গণতান্ত্রিক ছাত্র শক্তি। গত বছরের 4 অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেকেই যার সদস্য সচিব আর কেউ নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলামও এই সংগঠনের সদস্য ও সচিব। এবার আরও একটি তথ্য দেই। 2007 সালে 17 ফেব্রুয়ারি বাংলাদেশে একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে। দলটির নাম নাগরিক শক্তি। এই দলটির প্রতিষ্ঠাতা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস আলী। এবার আপনাদেরকে একটি বিষয় বলছি, দেখুন 2-2 কিভাবে 4 মিলে যায়। বাংলাদেশের আওয়ামী লীগের অঙ্গ সংগঠন হচ্ছে ছাত্রলীগ, আর বাংলাদেশের বিএনপি তাদের অঙ্গ সংগঠন হচ্ছে ছাত্রদল। চমকে ওঠার বিষয়, দেখুন গণতান্ত্রিক ছাত্র শক্তি এবং নাগরিক শক্তির মধ্যে একটি মিল রয়েছে, হয়তো বুঝতে পারছেন।
কাকতালীয় আরেকটা তথ্য দেই। বিগত 19শে জুলাই সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজিনা বাংলাদেশের নতুন রাজনৈতিক দলের সম্ভাবনার কথা বলেন, কিন্তু তিনি নির্দিষ্ট করে দলটির নাম বলেননি। এবার 2-2-4 মিলান লক্ষ্য করলে একটা বিষয় দেখবেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কেবল আওয়ামী লীগকে নয়, বিএনপিকে নয়, জামাত জাতীয় পার্টিকেও কৌশলে এড়িয়ে চলেছে। ইন্টারিম সরকারকেও নিজেদের মধ্য থেকে দুজনকে সংযুক্ত করেছে। মূল কথা, বাংলাদেশের সরকার পরিবর্তন হবে এই প্ল্যানটি আমেরিকার দূতাবাস আগেই জানত, সঙ্গে চীন, ভারত মিডিয়াও জানত। নিঃসন্দেহে তাদের গোয়েন্দা সংস্থা এই খবরটি জানাতো। তা না হলে ভারতীয় মিডিয়া ব্যাপারটা এত স্বচ্ছতার সঙ্গে বলতে পারতো না। এবার একটু ভিন্ন দিকে আসুন। শেখ হাসিনা প্রায়শই বলতো, সেন্ট মার্টিন দ্বীপ বা বাংলাদেশের পার্বত্য এলাকায় মার্কিনদের নজর পড়েছে। আমি ধরেই নিলাম এটি মিথ্যা, কিন্তু শেখ হাসিনা পদত্যাগের পরেই ভারতীয় মিডিয়া দেওয়া জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস আলীর মন্তব্যটি খেয়াল করেছেন। তিনি স্পষ্টই অনেকটা থ্রেট দিয়ে বলেছেন, বাংলাদেশ অশান্ত হলে 7 সিস্টার্সও কিন্তু অক্ষত থাকবে না। ক্ষমতা গ্রহণের পরেই ভদ্রলোকের এই মন্তব্য ঠিক কোনো দিন ফোকাস করবে। এবার আপনাদেরকে মূল বিষয়টি জানাচ্ছি। এগুলো হচ্ছে ফ্রিমেসনারি এজেন্ট, ইলুমিনাতিদের একটি এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্য ও উদ্দেশ্য এইসব করা হচ্ছে। পরের ভিডিওতে এ সম্পর্কে আরও ভালোভাবে আলোচনা করা হবে। আল্লাহু আকবার।